ভাই একটা ব্যাপার দেখছো, 2 দিন পর পর খালি ভূমিকম্প। না আসলে ব্যাপারটা তো খুবই খারাপ। আসলে তো আমি কোনো কারণ বুঝি না, এর কারণটা কি? আরে ভাই, আমিও তো জানি না এর কারণ কি। মাঝে মাঝে যা শুরু হয়েছে, তবে শোন, ওই যে এক মুরব্বীর চাচা বসা আছে, ওনার কাছে জিজ্ঞাসা করি যে উনি এর কোনো ভালো কিছু জানে কিনা। হ্যাঁ। চল চল। চলেন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম বাবাজি। তা বাবা কি মনে করে আসছো তোমরা? চাচা, আমরা দুজনে খুব সমস্যা পড়ে গেছি। আমরা একটা বিষয় বুঝতেছি না, আপনি একটু বুঝিয়ে বলবেন? কি বাবা, এমন কি কথা বলো তো শুনি। চাচা, প্রতিনিয়ত দেশে যে ভূমিকম্প হইতেছে, এ বিষয়ে আপনি কিছু আমাদের বলতে পারেন? হ্যাঁ চাচা, একটু বলেন। প্রত্যেকদিন ভূমিকম্প হয় চাচা, আসলে তো এর কারণ কি কাকা? বাবা, তোমরা যে প্রশ্ন করছো এই প্রশ্নের উত্তর আমারও জানা নাই। তবে আমার মনে হয় এই যে এই দেশে যে মানুষগুলো আছে, এই দেশটা হলো পাপে গেছে তলাইয়ে, বুঝছো? তা নইলে এই যে আমাদের দেশে দেখো 20 তলা 30 তলা বিল্ডিং হইতেছে বর্তমানে, কিন্তু ওরা একটাবার চিন্তা করে না যে আমরা 20 তলায় থাকি আর নিচতলায় লোক থাকে, তারা আসলে ফুটপাতে শুয়ে থাকে, তাদের হক মাইরা খাইয়া 20 তলা বিল্ডিং দিচ্ছে। আমার মনে হয় বাবা, এইটা আল্লাহ ওদের স্মরণ করে দিচ্ছে যে তোরা 20 তলা বিল্ডিং না দিয়া, তোরা ওই যে গরিবের জাকাত ফেতরা এইগুলা মাইরা না খাইয়া, ওই 20 তলা বিল্ডিং না দিয়া তোরা আগে ওগো দিয়ে, তাইলে আর দেখবা কি বাবা, এই দেশে আর কখনো ভূমিকম্প সহজে হবে না, আর হইলেও আমার মনে হয় তেমন একটা সমস্যা হবে না। আমার মনে হয় কি বাবাজি, এইটা হচ্ছে উপরওয়ালার গজব, বুঝছো? চাচা, আপনি যেটা কইছেন এইটাই সত্যি কথা। হ্যাঁ চাচা, এইটাই সত্যি কথা।